Pushpa, 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 Raj. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু এই সকল ভিডিওগুলো অর্থাৎ রিলসগুলো অনেকটাই ট্রেন্ডিংয়ে। চাইলে আপনি খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। এর জন্য আমাদের সর্বপ্রথম পিক্সার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং আমি আপনাদেরকে A to Z দেখাই দেব। তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করবো এবং আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন হবে, যেই ফটোটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখতে যাচ্ছি। ওকে, সাপোজ আমি এটা আপনি গুগলে অ্যাভেলেবেল পেয়ে যান বিভিন্ন ব্যাকগ্রাউন্ড। আপনি আপনার প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড ফটোটিকে ডাউনলোড করে দেন এখানে অ্যাড করে নেবেন। ওকে, এরপর আপনার যেহেতু আমরা পুষ্পার যে ক্যারেক্টার অর্থাৎ আল্লু অর্জুনের যে পিকচার, এটা আপনি গুগলে পেয়ে যাবেন এবং আপনি আপনার নিজের একটি পিকচার নিয়ে নেবেন। তো কীভাবে কী করবেন সেটা মূলত আমি দেখাই দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা এখান থেকে অ্যাড ফটোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা দুইটি পিকচার সিলেক্ট করবো। ওকে, দুইটা ক্যারেক্টারের পিকচার সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এটা পজিশনে পরে অ্যাডজাস্ট করা যাবে। আমরা এটার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে রিমুভ যে অপশনে ক্লিক করবো, দেন হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। দেন এটা আমরা এইখানে বসিয়ে দিব লেফট বা রাইট সাইডে। দেন সেমভাবে আমরা দ্বিতীয় যে পিকচারটা আছে এটারও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য রিমুভ পিকচার এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড। এরপর আপনি আপনার পজিশন মতো এগুলোকে বসিয়ে নেবেন। কীভাবে পজিশন বসাবেন সেটা আমি দেখাচ্ছি। ওকে, চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারেন, যেহেতু দুই দিকের ছবি। ওকে, সোজা হলে পিকচার দুইটা আরও ভালো হতো। ওকে, পজিশন দুইটা সেম বরাবর করে নিব। ওকে, জাস্ট এইভাবে রাখলাম। রাখার পর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে সেভ অপশন। এখান থেকে আমাদের পিকচারটা আপাতত সেভ করে নিব। এরপর আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। ওপেন করার পর এখানে গুগল যে সার্চ অপশনটি আছে এখানে টাইপ করব RUN রান WAY রানওয়ে ML। জাস্ট এটা লিখে সার্চ করবেন। দেন runway.com থেকে একটা ওয়েবসাইট দেখতে পাবেন। জাস্ট এইটার উপরে এটা ক্লিক করবেন। ওকে, আর দেন হচ্ছে এখান থেকে আমরা ট্রাই রানওয়েতে ক্লিক করব। আপনার অবশ্যই এখানে একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি কানেক্ট করে নিতে হবে। আপনি আপনার ফোনে লগ ইন থাকার যে কোনো একটি জিমেল দিয়ে কানেক্ট করে নিলে হবে। ওকে, দেন হচ্ছে আপনার এখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ওকে, এখানে এরকম অপশন দেখতে পারবেন। এই ভিডিও থেকে আমরা ট্রাই ইট নাও ক্লিক করব। ওকে, দেন এখান থেকে ট্যাপ টু আপলোড ইমেজ অর ভিডিও। আমরা চাইলে আপনার ইমেজ অথবা ভিডিও আপলোড করতে পারি, যেহেতু আমরা ইমেজ আপলোড করব। আর যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আপনার এখানে অ্যাকাউন্ট কানেক্ট করার পর কিছু ক্রেডিট ফ্রিতে দেবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের কোনো ক্রেডিট কেনার প্রয়োজনে আমরা ফ্রিতে এখান থেকে এগুলাতে ইউজ করতে পারবো। তো এখান থেকে হচ্ছে আমরা ইমেজ আপলোড করার জন্য ট্যাপ টু আপলোডে ক্লিক করবো এবং ইমেজটিকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করব। তো এখানে আপলোডিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, আপলোড কমপ্লিট হয়ে যাবে। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে লাইনটি। এরপর হচ্ছে আমরা এখান থেকে জেনারেট অপশনটি কিন্তু অ্যানেবল হয়ে গেছে। ওকে, আপনি কোন অনুযায়ী ভিডিওটাকে করতে চান অথবা আপনি চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারেন। আমরা এতটুকু রাখতেছি। রাখার পর এখান থেকে আমরা ক্রপ অপশনে ক্লিক করবো। জাস্ট আমরা এতটুকু ক্রপ করে নিচ্ছি। ওকে, যেভাবে প্রয়োজন আপনি সেভাবে ভিডিওটা কিন্তু এখানে জেনারেট করতে পারতেছেন। দুইটা অপশন আছে। ওকে, যেটা প্রয়োজন। দেন এখান থেকে এই যে অপশনটি আছে ডিসক্রাইব, এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলবে। আমরা জাস্ট সরাসরি জেনারেট অপশনে ক্লিক করব এবং এখান থেকে জাস্ট আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। আশা করি এর ভিতরে আমাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে। ওকে, জাস্ট এখানে দেখতে পারবেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে। এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। এখানে আমাদের বেশি ওয়েট করার প্রয়োজন না। আপনি কিন্তু লাইভ প্রুফ দেখতেই পাচ্ছেন। ওকে, এবং এখান থেকে হচ্ছে আমাদের কীভাবে মিউজিক অ্যাড করা যায় সেটাও আমি দেখিয়ে দিব। তো জাস্ট 2% বাকি আছে। ওকে, আমাদের ভিডিওটি কিন্তু ইতিমধ্যে জেনারেট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে প্লে করে দেখতে পারবো। এখন জাস্ট যদি আমরা প্লে করি এখানে দেখতেই পাচ্ছেন। ওকে, এখানে যে মোশন ভিডিওটি, ওকে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটি হয়ে গেছে। তো এখন জাস্ট আপনি চাইলে আপনার মতো করে কমান্ড দিয়ে পিকচারটাকে হাঁটাতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন। ওকে, তো আমরা এটাকে ডাউনলোড করে নেব। এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবো এবং এটা কিন্তু আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ওকে, জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে এখানে ডাউনলোড হতে। ওকে, এখানে ডাউনলোড হচ্ছে। এরপর হচ্ছে আমরা মিউজিকটিকে অ্যাড করার জন্য আপনি চাইলে যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে আপনি আপনার মতো করে মিউজিকটিকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা আমাদের মেবি ডাউনলোড হয়ে গেছে। আমরা চলে যাব হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব মিউজিকটিকে অ্যাড করার জন্য। দেন এখান থেকে স্কিপ করে দিব।
দেন আমরা এডিট অপশন থেকে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব, ভিডিওটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে অ্যাড করব এবং এখান থেকে এইটার যদি কোনো মিউজিক থেকে থাকে আশা করা যায় থাকবে না, তারপর আমরা এটাকে মিউট করে দিব। ওকে, এবং এখান থেকে আমরা স্টার্টিং পয়েন্ট থেকে অ্যাড অডিও তারপর এক্সট্রাক্টেড মিউজিকটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এবার মিউজিককে অ্যাডজাস্ট করার জন্য ইন্ডিং পজিশন, দেন মিউজিক ক্লিক করে স্পিড রাইট সাইড অংশটুকু ডিলিট। ওকে, এখন যদি আমরা প্লে করি এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই ধরনের ভিডিওগুলো হয়ে গেছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে এবং এর মাধ্যমে, এবং জাস্ট আমরা এটাকে সেভ করে নেব। ওকে, তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলোকে এডিট করে নিতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কোনো অপশন নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।